প্রসঙ্গ ওঠে যেটাতে কলকাতা হাইকোর্ট পয়েন্ট নম্বর 8-এ তার অর্ডারের মধ্যে বলেছে যে এই ক্যাবিনেট নোটের সঙ্গে যারা যারা ইনভলভ ছিল তাদেরকে যদি মনে করে সিবিআই তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করতে পারে। এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী আজকে বলেন কি এটা তো ভোটের চলাকালীন ক্যাবিনেটের সব মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে নেবেন তারা, এই ধরনের তারা একটা আশঙ্কা প্রকাশ করেন এবং এইটাতে বারবার তারা স্টে চাইছিলেন। অন্যদিকে যারা চাকরি হারিয়েছেন, মুকুল রোহতগি অ্যাপিয়ার করেছিলেন, তিনি বলছিলেন কি যখন একটা মিনিমাম নম্বর ছাত্ররা দুর্নীতিতে চাকরি পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে পুরো 26,000-কে কেন বাতিল করা হয়েছে এইটার উপরও স্টে দেওয়া হোক, কিন্তু সেটার উপর আজকে কোনো সুপ্রিম কোর্ট স্টে দেয়নি সুব্রজিৎ। আজকে দীর্ঘক্ষণ হিয়ারিং হয়েছে, সবারই বক্তব্য শোনা হয়েছে, তবে শুধুমাত্র একটা স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার অবধি, যেহেতু সোমবার অ্যাডজার্ন করে দেওয়া হয়েছে হিয়ারিং এর জন্য। এই যে অ্যারেস্ট করার জন্য বা যে কোর্সিভ অ্যাকশন নিতে পারবে সিবিআই, ক্যাবিনেট নোট বা যারা ইনভলভ ছিল সরকারের মন্ত্রী বা বাকি অফিসাররা, তাদেরকে কাস্টাডিতে নিতে পারবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশনের যে এই পয়েন্টটা ছিল পয়েন্ট রোমান